আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? মাঝে মাঝে জনপ্রিয়তাও কাল হয়ে যায়। এই তো শুনলাম আল্লু অর্জুনকে নাকি হায়দ্রাবাদ পুলিশ গ্রেপ্তার করছে। গ্রেপ্তার পর্যন্ত ঠিক ছিল, ভাবছিলাম যে হয়তোবা ঘণ্টাখানেকের মধ্যে আবার আরেকটা নিউজ দেখবো যে আল্লু অর্জুন ছাড়া পেয়ে গেছে। কিন্তু এখন শুনতেছি, এখন দেখতেছি, ইভেন এটা সত্য, এটা মানে কোনো গুজব বা ফেক নিউজ না, আল্লু অর্জুনকে নাকি 14 দিনের রিমান্ডে নিয়ে গেছে। তো ব্যাপারটা আসলে এত গভীরে গেল কিভাবে? না মানে উনি তো অনেক বড় একজন সেলিব্রিটি, ওনার তো সরাসরি কোনো হাত নাই এই ঘটনায়। তাহলে তাকে 14 দিনের রিমান্ড দিল, কাহিনী কি? আসলে বন্ধুরা, মূল যে ঘটনা সেটা কিন্তু এতটাও ঠুনকো না। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এইটা কোনো পাবলিক ইভেন্ট ছিল না, এটা ছিল একটা সিনেমা হলের ঘটনা। সিনেমা হলের ভিতরে ঘটনাটা ঘটছে। ইভেন এই সিনেমাটা, পুষ্পা 2 সিনেমাটা মুক্তির আগের দিন, আমি আবারও বলছি মুক্তির আগের দিন। তার মানে এটা একটা পেইড প্রিমিয়াম শো ছিল পুষ্পা 2-র পক্ষ থেকে, পেইড প্রিমিয়াম শো। এটা এরকম ইন্ডিয়ান সিনেমায় হয়ে থাকে, বাংলাদেশের সিনেমায়ও মাঝে মাঝে হয়। মুক্তির আগেই একটা প্রিমিয়াম শোর ব্যবস্থা করা হয়। সেখানে কারা যায়? সেখানে সেলিব্রিটিরাও যায়, অনেক সময় সাংবাদিকরা যায়, অনেক সময় যারা অনেক বেশি ডাইহার্ড ফ্যান তারা একটু বেশি টাকার বিনিময়ে হলেও তার প্রিয় নায়ককে দেখতে যায়, সিনেমা হলে দেখতে যায়, সিনেমায় দেখতে যায়। বাস্তবে না, বাস্তবে যে দেখবে এইটা তো কল্পনায় থাকে, তাই না? তো ঘটনা যেটা ঘটছে যে এরকম একটা পেড প্রিমিয়াম শোতে একটা ফ্যামিলি গেছে। সেই ফ্যামিলিতে একজন মহিলা তার সন্তান সহ, হাজব্যান্ড সহ গেছে। তো হঠাৎ করে আচমকাই এক পর্যায়ে গিয়ে সিনেমা হলের পর্দার সামনে আল্লু অর্জুন বাস্তবেই চলে আসে। দেখুন, একটা সিনেমা মুক্তি পেলে অনেক ধরনের দর্শকই সিনেমাটা দেখে, হেটার্সরাও দেখে, ওই হিরোর যে যারা ওই হিরোকে পছন্দ করে না তারাও ওই সিনেমাটা দেখে ক্রিটিসিজম করার জন্য, বিভিন্ন পয়েন্ট খুঁজে খুঁজে বের করবে কোথায় ভুল ত্রুটি ধরা যায় সেজন্য। কিন্তু যারা সবার আগে একদম প্রথম শোতেই দেখে তারা কিন্তু আসলে ডাইহার্ড ফ্যান থাকে। তো ওই প্রিমিয়াম শোতে যারাই গিয়েছিল তারা প্রত্যেকেই একদম ডাইহার্ড ফ্যান ছিল, আমি এটুকু 100% শিওর। এছাড়া আল্লু অর্জুনের মতন একজন এত বড় সুপারস্টার, শুধু সুপারস্টার না, মেগাস্টার বললেও কম হয়ে যাবে বলাটা, তো এরকম একজন মেগাস্টারকে একদম সামনাসামনি আচমকা এইভাবে, মানে বলা নাই কোয়া নাই, এইভাবে হুট করে দেখলে কার মাথা ঠিক থাকবে? বিশেষ করে যারা সিনেমা দেখতে গেছে, যার সিনেমা দেখতে গেছে তাকে যদি এইভাবে আচমকা পেয়ে যায়। ইভেন আমরা জানি যে আল্লু অর্জুন বা ওই যে বিজয় থালাপতি, শাহরুখ, সালমান, এরা আসলে কতটা ওয়ার্ল্ড ওয়াইড কতটা জনপ্রিয়। তো ওয়ার্ল্ড ওয়াইড যদি ওরকম জনপ্রিয়তা অর্জন করে থাকে এরা, নিজের স্টেটে তারা নিশ্চয়ই আরও অনেক বেশি জনপ্রিয়। তো বুঝতে পারতেছেন যে কি করছে আল্লু অর্জুন? ভুলটা কিন্তু তারই। তার কিন্তু এইটুকু বোঝা উচিত ছিল যে এটা কোনো পাবলিক ইভেন্ট না, আমি ভলেন্টিয়ার এখানে নিয়োগ করি নাই, যথেষ্ট পরিমাণে সিকিউরিটি নাই, কিচ্ছু নাই। এখন আচমকাই আমার মতন একজন এত বড় বিগ স্টার, যার নামেই সিনেমা হিট, এত বেশি জনপ্রিয়, সেটা কি তিনি ভালোভাবে বোঝেন না? অবশ্যই বোঝেন, অবশ্যই জানেন, সে সম্পর্কে অবশ্যই অবগত। তাহলে কোনো রকম কোনো সিকিউরিটি ছাড়া, আগে থেকে জানিয়ে দেওয়া ছাড়া হঠাৎ করে আচমকাই একটা সিনেমা হল, সেটা এমনও না যে এটা বিশাল বড় একটা ময়দান, পাবলিক প্লেস অথবা একটা পাবলিক ইভেন্ট, সেখানে আহামরি এমন যতই ভিড় হোক এমন কোনো ঘটনা ঘটবে না যাতে করে আমার দ্বারা অন্য কেউ এরকম কোনো, মানে কি বলে, একদম মারাই গেছে বেচারি, 30 বছর বয়সী সম্ভবত। তো এরকম একটা আচমকা উনি দেখা না দিলেও পারতেন। তার ভক্ত দর্শকদের সারপ্রাইজ দিতে চাইলে তিনি অ্যাটলিস্ট আগে থেকে এটুকু জানাইতে পারতেন যে না, আমি আজকে আসতে পারি। ইভেন ওইখানে আইনি শৃঙ্খলা বাহিনীকে আগে থেকে অবগত করে রাখতে পারতেন, যেমনটা সবসময় তারা করে থাকে, ভিআইপি প্রোটোকল দিয়ে তারপরে হচ্ছে তাকে একটা আলাদা একটা ব্যবস্থাপনার মাধ্যমে ভক্তদের সামনে নিয়ে আসা যেত। সেটা যদি করতো তাহলে কিন্তু এই পুলিশি ঝামেলায় তাকে পড়তে হতো না। তো ওভারঅল যেটা ঘটছে, আল্লু অর্জুন মনে হয় নিজেও আসলে বুঝতে পারে নাই যে তার জনপ্রিয়তা বা তাকে এইভাবে আচমকাই হলে দেখলে দর্শক এতটা রিয়েক্ট করে ফেলবে। আর আইনের চোখে কেউ কিন্তু অসমান না, সবাই সমান হওয়ারই কথা। তো এক্ষেত্রে আমি বলবো যে জানি না আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটলে কি হইতো, তবে ইন্ডিয়ার পুলিশ যেটা করেছে সেটা ঠিক আছে। কারণ দেখেন, অনেকেই বলবেন যে পুষ্পা 2-র আল্লু অর্জুনের কী দোষ? ভাই, পুষ্পা 2 সিনেমা দেখতে গেছে তারা, নিজের ইচ্ছায় গেছে। আল্লু অর্জুন একজন মেগাস্টার, তাকে ব্লেম করে কী লাভ? সে তো আর ইচ্ছা করে একজন মানুষকে হত্যা করে না, এরকম কিছু তো আর সে করে নাই। দেখেন, এখানেই তো সমস্যাটা হচ্ছে যে আপনি কেমন প্রভাব ফেলতে পারেন জনগণের মধ্যে, সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনার একটা কথার মাধ্যমে জনগণ বিষ খাবে কিনা সেটাও তো আপনাকে বুঝতে হবে। আপনি যদি জানেন যে হ্যাঁ, আমি একটা কথা বললে তখন আমার কথা শুনে একজন
আত্মহত্যা করে ফেলতে পারে। তাহলে আপনি যদি সেই কথাটা বলেন, তাহলে দায়ভারটা কার? আপনার। এই যেমন ধরেন, সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই, সাকিব আল হাসান আমাদের দেশে খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, এখনও তার উপরে অনেক ব্লেম আছে, তারপরেও দেখবেন যে তার বিশাল বড় একটা ফ্যান বেজ আছে। তারা কিন্তু আজকে যদি সে দেশের বাইরে থেকেও কিছু বলে, সেটা নিয়ে প্রভাবিত হয়ে মাঠে পর্যন্ত নেমে যাবে, এরকম একটা পরিস্থিতি হতে পারে। তো এই ধরনের ব্যক্তিত্ব যদি জেনে বুঝে ওই জুয়ার সাইটগুলো প্রমোট করে, তখন দোষটা কাকে দিবেন? অবশ্যই যারা জুয়া খেলবে তাদেরকে না, সবার আগে দোষটা দিবেন আপনি যে প্রলোভনটা দেখাইলো, যে প্রমোট করলো ওই ব্যাপারটা, তাকে দিবেন নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে যদি তাকেই দোষ দেন, দোষটা যদি ওই যে প্রমোট করতেছে তার হয়, তাহলে এই যে আল্লু অর্জুন যেটা করলো, আল্লু অর্জুন অসতর্কতাবশত এইভাবে একটা সিনেমা হলের মধ্যে আচমকা প্রবেশ করলো, কাউকে আগে থেকে কনসার্ন না করে, তাহলে এই দায়ভারটা কার? ইভেন আল্লু অর্জুনের সামনে ওই যে ফ্যামিলির একজন মানুষ মারা গেছে, ওই ফ্যামিলি কোনো কিছুই না, টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, কোনো দিক থেকেই কিন্তু বড় না, আল্লু অর্জুনই কিন্তু ঊর্ধ্বে, তাই না, দুনিয়ার হিসাব অনুযায়ী। তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে এখানে আসলে আল্লু অর্জুনের পেছনে ষড়যন্ত্রকারীর কোনো ক্ষমতা নাই, যে সে ষড়যন্ত্র করে এটা যদি কোনো সিম্পল কিছু হয় তাহলে তাকে 14 দিনের রিমান্ডে নিয়ে যাবে, এটা তো সহজ না। আল্লু অর্জুনেরও অনেক লবিং আছে, অনেক কিছু, অনেক ক্ষমতা আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে দায়টা বর্তায় বলেই, এখানে আল্লু অর্জুনের কিছু করণীয় ছিল বলেই আগে থেকে তার আসলে এটা বোঝার ছিল যে আমি আমার মতন একজন যে কিনা এত এত মানুষকে প্রভাবিত করতে পারে শুধুমাত্র সিনেমায় অ্যাক্টিংয়ের মাধ্যমে, তো আমি যদি বাস্তবে চলে যাই, তাদের সামনে চলে যাই, তাহলে সেখানে এমন কিছু হতেই পারে। সো আমার এরকম একটা প্লেসে এইভাবে আচমকা যাওয়া উচিত হবে না। আমি সেই লেভেলে নাই, যে লেভেলে থাকলে দর্শকদের পাশের সিটে বসে সিনেমাটা দেখা যায়। বুঝতে পারছেন আমার কথা? সে অন্য একটা লেভেলে চলে গেছে, যেই লেভেলে গেলে সিনেমার পর্দায় দেখতে গিয়েই দর্শক ইমোশনাল হয়ে যায়, আর সামনে পেলে দর্শক ছিঁড়ে খাবে। সো এক্ষেত্রে আমি বলবো যে এখানে পুষ্পার টিম এবং আল্লু অর্জুনের যথেষ্ট সচেতনতার অভাব ছিল বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। তবে যেহেতু আল্লু অর্জুন এটা সরাসরি সম্পৃক্ত না, আল্লু অর্জুন নিজেও বুঝে উঠতে পারে নাই মেবি যে এই ধরনের কিছু হয়ে যাবে, কারণ সে তো আসলে বিনোদন দেওয়ার জন্য সিনেমা করছে, সে তো আর এই ধরনের ঘটনা ঘটুক এটা মন থেকে চায়ও নাই। সো সেই বিবেচনায় হয়তো আল্লু অর্জুনকে তার সাজা কমিয়ে তাকে একটা সঠিক করণীয় বুঝিয়ে দিয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া হবে, এরকমটাই আমার প্রত্যাশা। এবং যারা এই ধরনের বড় বড় সেলিব্রিটি আছে তাদের উদ্দেশ্যে একটাই বলা যে আপনারা আপনাদের ভক্তদের ব্যাপারটা আগে মাথায় রাখবেন। ভক্তদেরকেও বলতে চাই, যারা অতিরিক্ত ডাইহার্ড ফ্যান, রাস্তা পার হওয়ার ক্ষেত্রে একটা কথা বলা হয় যে সময়ের থেকে জীবনের মূল্য বেশি। তো এক্ষেত্রেও একটা উপযুক্ত কথা সিনেমা বা সিনেমার হিরো যতই প্রিয় থাকুক, আপনার জীবনের থেকে মূল্যবান না। যদি বেঁচে থাকেন তাহলে অনেক সিনেমা দেখতে পারবেন, একটা সিনেমার হিরোকে যতই ভালোবাসুন তার জন্য ওই পর্যন্ত যাবেন না যে পর্যন্ত গেলে নিজের আত্মসম্মানটাই নষ্ট হয়ে যায়, ওই পর্যন্ত যাবেন না যে পর্যন্ত গেলে নিজের অস্তিত্ব হারিয়ে যায়।